থেকে পড়ে আসছো যে আমাদের মানুষের দেহে 46টা ক্রোমোজোম থাকে। আমাদের কয়টা থাকে? 46টা ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম থাকে, এটা তুমি একদম ছোট থেকে পড়ে আসতেছো। এখন আমার কথা হয়েছে যে এই 46টা ক্রোমোজোম এটা কি আমাদের শুধুমাত্র, আমাদের তো হয়েছে প্রায় ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে, ঠিক না? প্রায় প্রচুর সেল আছে। আমাদের কি প্রত্যেকটা সেলের মধ্যেই কি 46টা থাকে, নাকি আমাদের ফুল বডিতে 46টা থাকে? এটা একটু তোমরা করো তো, তোমরা একটু লেখা। আচ্ছা, প্রতিটা সেলে 46টা ক্রোমোজোম থাকে। আচ্ছা, এটা কিন্তু আমাদের অনেক কনফিউশন একটা কোশ্চেন। কারণ হয়েছে যে কি, কারণ প্রচুর আমাদের স্টুডেন্ট আছে, তুমি সব জানো যে তোমার হচ্ছে 46টা ক্রোমোজোম আছে। এখন তোমরা জানোই না যে আমাদের গালের মধ্যে কিন্তু অনেক প্রচুর সেল আছে। তুমি যে এই যে আমি একটা মোড মানে একটু হালকা একটু করলাম, এখানেও কিন্তু আমাদের অনেকগুলা সেল আমার হাতে চলে আসছে। মানে সেলগুলা এতটাই ক্ষুদ্র ক্ষুদ্র সেল, মানে প্রত্যেকটা সেলের মধ্যেই আমাদের কি, প্রত্যেকটা সেল মানে আমাদের যে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে, প্রত্যেকটা সেলের মধ্যেই কিন্তু আমাদের 46টা ক্রোমোজোম আছে। কারণ কি, আমরা যে পিতামাতা থেকে আসছি, পিতার তুমি দেখবা যে তুমি যে সময় 9-এ ছিলা অথবা যারা ইন্টারমিডিয়েটে ছিলা, তারা দেখবা যে এইরকম একটা চিহ্ন দেওয়া হয় আর এরকম একটা চিহ্ন দেওয়া হয়। এই চিহ্নটার মানে কি, মিনিং কি জানো তুমি? এটা দেখো, এটা দেখতে অনেকটা হয়েছে তীর ধনুকের মতন দেখা যাইতেছে না? একটা তীর ধনুক কারা মারে? নর্মালি হয়েছে ছেলেরা মারে না? তীর ধনুক দিয়া যুদ্ধ টুদ্ধর এই সেই বিষয়গুলা নর্মালি কি ছেলেরা মারে। আর এটা হয়েছে আমাদের কি, দেখো এটা হয়েছে আমাদের ইংল্যান্ডের একজন রানী ছিল, রানী এলিজাবেথের অথবা যে কোনো একটা, আমার এক্সাক্ট মনে আসতেছে না। মানে ওই রানী একটা আয়না ব্যবহার করতো। আয়নাটা কেমন ছিল? আয়নাটা ছিল হয়েছে এরকম, একটা গুল ছিল, একটা লাঠি ছিল, এখানে একটা দণ্ড ছিল, এরকম দৈরাশিরা সে আয়না দেখতো। বুঝতে পারছো? তাহলে এরকম ধৈরা যেহেতু সে আয়না দেখতো, তাইলে এই জিনিসটা আয়না দেখতো কে? একজন মানে একজন রানী দেখতো, একটা মেয়ে দেখতো। তাইলে আমি বলতে পারি কি, যে এই জিনিসটা হয়েছে মেয়েদের একটা সিম্বল। বুঝতে পারছো? এটা একটা মেয়েদের একটা সিম্বল, যে এটা একটা মেয়ে। আর হয়েছে তোমার আরেকটা জিনিস হয়েছে, আমরা জানি যে তুমি এই জিনিসগুলা পড়ে আসছো ঠিকই, যে তোমার এখানে 46টা ক্রোমোজোম, এটা জাইগোটে 46টা ক্রোমোজোম থাকে। তার মধ্যে 23টা থাকে কোথায়? আমাদের শুক্রাণুতে থাকে। আর 23টা থাকে কোথায়? 23টা আসে হয়েছে আমাদের ডিম্বাণু থেকে আসে। এই দুইটা একসাথে মিশ্রিত হয়ে সেটা আলটিমেটলি আমাদের যে জাইগোটটা সৃষ্টি করে। এই জাইগোট ফার্স্ট আমাদের, আমরা যখন মায়ের পেটে ছিলাম, একদম ফার্স্ট যখন সেল ডিভিশন যখন হয়েছে, দুইটা যখন একসাথে মিলছে, একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণু যখন মিলছে, তখনই কিন্তু হয়েছে, তৈরি হয়েছে কি, আমাদের একটা জাইগোট সৃষ্টি হয়েছে। ওই একটা জাইগোট প্রতিনিয়ত সেল ডিভিশন করতে 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 তোমাকে এত বড় করছে। মানে আমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন যে সেল আছে, প্রত্যেকটা সেলে আমাদের কি আছে, প্রত্যেকটা সেলের মধ্যে এই জাইগোটের মধ্যে কতটা ছিল? এই 23টা ক্রোমোজোম, এই 23টা ক্রোমোজোম, টোটাল কয়টা? 46টা ক্রোমোজোম। তাইলে আমরা বলতে পারি যে এই যে 46টা ক্রোমোজোম কি আমাদের প্রত্যেকটা সেলে আছে। ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা সেলেই কি আমাদের হয়েছে 46টা আছে। এই কথাটা কেন বললাম? কারণ আমাদের এই অধ্যাতে আমাদের যে প্রত্যেকটা যে বৈশিষ্ট্য, এই যে 23টা বৈশিষ্ট্যের কথা যে বলছি, তো আমি একটা ছোট একটা 9-10-এর একটা বিষয় নিয়ে সেটাই আমরা শুরু করি। আর তুমি 9-10-এ পড়ে আসছো যে, আচ্ছা তোমরা যারা হয়েছে যে তোমার সারা দেহে বলছো, তারা হয়েছে কি, জিনিসটা হয়েছে ভুল। আসলে কি আমাদের হয়েছে প্রত্যেকটা সেলে, ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা সেলেই কি আমাদের একটা সেলের মধ্যে থাকিছে 46টা। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। যেমন হয়েছে, আর ভাইয়ের কথা কি ক্লিয়ারলি শুনতে পাইতেছো কিনা? সবকিছু মানে তুমি কি বুঝতে পারছো যে তোমাদের হয়েছে যে 46টা আছে? দেখো জিনিসটা হয়েছে কি, তোমরা ছোটবেলায় পড়ে আসছো, ছোটবেলায় বলতে কি ক্লাস 9-10-এ পড়ে আসছো কি, যে একটা আমাদের যে সেলগুলো আছে, আমি তোমাদেরকে নর্মালি বলি, মনে করে এটা একটা সেল। এই সেলের মধ্যে তোমার কয় জোড়া আমাদের ক্রোমোজোম আছে? ক্রোমোজোম আছে হয়েছে আমাদের টোটাল 23 জোড়া। সবসময় আমাদের যে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে প্রত্যেকটা জোড়া ক্রোমোজোম একদম ফিক্সড থাকে। বুঝতে পারছো? মনে করো যে আমাদের এরকম 23 জোড়া ক্রোমোজোম আছে। মনে করো এটা একটা ক্রোমোজোম, এদিকে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, মানে এরকম একটা ক্রোমোজোম,
এদিকে একটা ক্রোমোজোম। মানে এরকম করে সেরা আমাদের টোটাল হয়েছে, এটা মনে করো যে ফার্স্ট পেয়ার, এটা সেকেন্ড পেয়ার, এটা থার্ড পেয়ার, এটা ফোর্থ পেয়ার, এটা ফিফথ, এখানে মনে করো ফিফথ পেয়ার, এরকম ধরতে গেলে আমাদের হয়েছে টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে। এবং প্রত্যেকটা জোড়া আমাদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ বৈশিষ্ট্য ধারণ করে। যেমন হয়েছে, আমি যদি বলি যে আমাদের যে প্রথম যে ক্রোমোজোমটা আছে, প্রথম জোড়ার যে ক্রোমোজোমটা আছে, এটার একটা নির্দিষ্ট একটা জায়গায় মনে করো এই যে অংশটা, এখানের এই অংশটাতে আমাদের কি তোমার চোখের রঙের জন্য দায়ী জিন আছে। আমাদের জিন টিন কি এগুলো প্রত্যেকটা জিনিস শিখবো আমরা। মানে এই জায়গাতে মনে করো যে তোমার কি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণকারী একটা জিন আছে। তাহলে আমি বলতে পারি কি যে এখানে কি এটা যে তোমার 1 নম্বর ক্রোমোজোমে যেটা আছে কতটুকু থাকবে, এটা ঠিক যতটুকু উপরে, এটার ঠিক ততটুকু উপরেই কিন্তু থাকবে। বুঝতে পারছো? এটা ঠিক যতটুকু উপরে, এই যে অংশটা একটা নির্দিষ্ট একটা ক্রোমোজোমের একটা নির্দিষ্ট পার্টের যে আমাদের ক্রোমোজোম থাকে, তোমরা প্রত্যেকেই 9 10-এ পড়ে আসছো যে লুকাস, যারা ইন্টারে ছিল তারা পড়ে আসছো যে লুকাস। জিন, জিন মানে কি? জিন বলতে আমরা কি বুঝি? জিন হয়েছে আমরা জানি যে এই যে ক্রোমোজোম আছে না, ক্রোমোজোমের ভিতরে তোমার প্রচুর এরকম পেঁচানো 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 এরকম থাকে। পেঁচাইয়া আমাদের হয়েছে এক ধরনের প্রোটিন থাকে, শুক্রাণুতে থাকে হয়েছে তোমার প্রোটামিন প্রোটিন, আর হয়েছে তোমার নর্মাল ক্রোমোজোমগুলোতে থাকে হয়েছে নর্মাল ক্রোমোজোমের, আমাদের শরীরের প্রত্যেকটা ক্রোমোজোমের এখানে হিস্টোন প্রোটিন থাকে। এখানে মনে করো যে এটা হয়েছে আমাদের মানে এটা হয়েছে মনে করো যে আমাদের ডিএনএ, সাথে আমাদের হয়েছে এরকম করে সেটা হিস্টোন প্রোটিন যুক্ত হইয়া এরকম আমাদের একটা পেঁচানো পেঁচানো প্রত্যেকটা ক্রোমোজোমই সৃষ্টি করে। বুঝতে পারছো? এই প্রত্যেকটা ক্রোমোজোম মনে করো যে এটা একটা ডিএনএ, তোমরা তো 9 10-এ পড়ে আসছো যে ডিএনএর এখানে মনে করো যে আমাদের অ্যাডিনিন আছে, এখানে গুয়ানিন আছে, এখানে সাইটোসিন আছে, এখানে থায়ামিন আছে, এখানে অ্যাডিনিন আছে, এখানে মনে করো থায়ামিন আছে, এখানে গুয়ানিন আছে, এখানে তোমার এখানে সাইটোসিন আছে, এদিকে গুয়ানিন আছে, এখানে অ্যাডিনিন আছে, এখানে থায়ামিন আছে। এই যে এদিকে যে বন্ধনগুলো যে যুক্ত হয়ে আছে, আমি আর এত কিছু দেখাইলাম না। এখানের এই যে তোমার প্রত্যেকটা একটা ডিএনএর যে এরকম অ্যাডিনিন গুয়ানিন এরকম করে প্রচুর হেলিক্স আমাদের কিন্তু যুক্ত হয়ে আছে, অনেক বিশাল। আমাদের কিন্তু ডিএনএতে কিন্তু প্রচুর অনেক বিশাল তোমার ডিএনএর চেইনগুলো থাকে কিন্তু অনেক বিশাল। এই ডিএনএর একটা নির্দিষ্ট একটা পার্ট যে কোনো একটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য বহন করে। বুঝতে পারছো? মনে করো এগুলো আবার থাকে কোথায়? এই যে একটা ক্রোমোজোমের অংশতে থাকে, এই অংশের মধ্যেই কিন্তু আলটিমেটলি থাকে। তাইলে আমি বলতে পারি যে এই যে তোমার এখানে যে ডিএনএটা আছে, এই ডিএনএর একটা পার্ট, একটা সুনির্দিষ্ট পার্ট, একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য, এই এখানের যে জিনগুলো আছে, মানে এখানে যে তোমার কোডনগুলো যে আছে, এগুলা মনে করো যে তোমার চোখের রঙের জন্য দায়ী একটা জিন তোমার তৈরি করলো। মনে করো যে তোমার চোখের রং ব্রাউন হবে, তোমার চোখের রং হয়েছে তোমার মনে করো যে কালো হবে, তোমার চোখের রং মনে করো যে কালো। তাহলে তোমার চোখের রং কালো হওয়ার জন্য দায়ী যে একটা জিন, সেই জিনিসটা তৈরি করবে কি? ডিএনএর একটা সুনির্দিষ্ট পার্ট। তুমি তোমার বইয়ে যদি দেখো তাহলে দেখবা কি, তুমি তোমার বইয়ে যদি দেখো তাহলে দেখবা, তুমি 9 10-এ যে পড়ে আসছো দেখবা যে তোমার জিন বলতে আমরা কি বুঝি? জিন বলতে এই জিন না, আলিফ লাইলার যে জিন ওই জিন না। এই জিন হয়েছে কি? এই জিন হয়েছে তোমার বৈশিষ্ট্য নির্ধারণ করবে। এই ভাইয়ের কথা কি তোমরা শুনতেছো কি না? এই তোমরা কারা কারা ইয়া করতেছো একটু বলো তো। আচ্ছা ঠিক আছে, তোমার হয়েছে যে তাইলে কি আমাদের এই জিন হয়েছে কি? এই জিন হয়েছে আমাদের নর্মালি আমাদের যে কোনো একটা সুনির্দিষ্ট পার্ট, একটা বৈশিষ্ট্য তোমার বহন করে। বুঝতে পারছো? একটা সুনির্দিষ্ট একটা বৈশিষ্ট্য বহন করে, সেই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলি? জিন বলি। তাহলে লুকাস কাকে বলি? এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ পরে পাবো, আমরা পরে পড়বো। এই তোমরা কি ভাইয়ের কথা কি একটু তোমাদের পড়ি। তাইলে তুমি বুঝতে পারছো যে এই জিন হয়েছে কি? জিন বলতে আমাদের আলিফ লাইলার জিন আমরা বুঝবো না, এই সকল যে বৈশিষ্ট্যগুলা, সকল জিনিসগুলো ইনশাল্লাহ আমরা এই জিনিসটা শিখব। এই যে সর্বপ্রথম এই জিনিসটা তোমার বইয়ে কিন্তু তুমি পড়ে আসছিলা। এই যে তোমার একটা ডিএনএর একটা সুনির্দিষ্ট পার্ট, তোমার মনে করো যে তোমার কি লম্বা হওয়ার জন্য দায়ী একটা জিন তৈরি করে। বুঝতে পারছো? এই যে মনে করো যে একটা জিন, এই ক্রোমোজোমটা, এই জিনিসগুলো আমরা টোটালি পরবর্তীতেও পড়বো ইনশাল্লাহ। কিন্তু এই ক্রোমোজোমের একটা সুনির্দিষ্ট পার্ট মনে করো তোমার কি লম্বা হওয়ার জন্য দায়ী জিন তৈরি করে, এই যে পার্টটা। তাহলে কি এই যে পার্টটা যে তৈরি করছে এই জিনিসটাকে আমরা লুকাস বলি, এই অংশটাকে আমরা কি বলি? লুকাস বলি। এই অংশটা একটা সুনির্দিষ্ট পার্ট আমাদের মানে লম্বা হওয়ার জন্য দায়ী জিন তৈরি করে। আমি একটু বেসিকটা দেওয়ার চেষ্টা করতেছি, তারপরে ইনশাল্লাহ আমরা ডিটেলসে চলে যাবো ইনশাল্লাহ। তাহলে কি এখানে মনে করো যে তোমার এই অংশটা আমাদের লম্বা হওয়ার জন্য দায়ী একটা জিন তৈরি করলো, আর এই পাশের যে জিনটা এটাও মনে করো যে আমাদের লম্বা হওয়ার জন্য দায়ী জিন আমার তৈরি করলো। তুমি কিন্তু এই জিনিসগুলো কিন্তু পড়ে আসছো। এটা মনে করো যে কি, এখানে আমি যে দুইটা টি লিখলাম কেন?
কারণ এই টিটা আসছে আমাদের বাবার থেকে, এই ক্রোমোজোমটা আসছে আমাদের মা থেকে। এই ক্রোমোজোমের একটা সুনির্দিষ্ট পার্ট এটা আসছে আমাদের বাবার থেকে, এটা আসছে আমাদের মা থেকে। এই কারণে কিন্তু আমরা কি লিখি, সবসময় তুমি দেখবে যে আমরা দুইটা টি লিখি, ঠিক না? দুইটা টি লিখি খাটো হওয়ার জন্য। মনে করো যে তোমার মা হয়েছে খাটো, তোমার আম্মু হয়েছে যে খাটো, তাইলে কি এটা তোমার আম্মু খাটো হওয়ার জন্য দায়ী জিন। এই তোমার আম্মুর মনে করো যে এই যে মনে করো যে এটা হয়েছে 13 নম্বর ক্রোমোজোম, এটা 13 নম্বর ক্রোমোজোম, এটাও 13 নম্বর ক্রোমোজোম। 13 নম্বর ক্রোমোজোমের এই পার্টটা আমাদের কি লম্বা হওয়ার জন্য দায়ী একটা জিন, মানে উচ্চতা নির্ধারণকারী একটা জিন বহন করে। সবসময় মনে রাখবা যে তোমার 13 নম্বর ক্রোমোজোম সবসময় উচ্চতা নির্ধারণকারী একটা জিনই বহন করবে। কোন কোন জায়গায় এটা মনে করো যে একটা 13 নম্বর ক্রোমোজোম, 13 নম্বর ক্রোমোজোমের ঠিক এতটুকু হাইটে গ্যাসের আমাদের উচ্চতা নির্ধারণ করার জন্য একটা জিন তৈরি করে। স্বাভাবিক কথা। এখন হয়েছে কি, এটা কিন্তু মার ক্ষেত্রেও সেম, বাবার ক্ষেত্রেও কিন্তু সেম। এখন কি করবে, তাদের মধ্যে যখন ক্রস ঘটে, তাদের মধ্যে যখন আমরা হাইব্রিডাইজেশন ঘটাই, তখন দেখতে পাই যে মার 13 নম্বর ক্রোমোজোমটা বাবার 13 নম্বর ক্রোমোজোমের সাথে একসাথে লাইগা থাকে। এরকম কিন্তু আমি শুধু 13 নম্বর কথা বললাম, 1 নম্বর ক্রোমোজোমটাও লাইগা থাকবে, কারণ 1 নম্বর ক্রোমোজোমটা একটা আলাদা একটা বৈশিষ্ট্য ধারণ করবে। কারণ কি, আমাদের কি বৈশিষ্ট্যের কি অভাব আছে? বৈশিষ্ট্যের কিন্তু অভাব নাই, প্রচুর বৈশিষ্ট্য আছে আমাদের মধ্যে। তুমি দেখতে পাবা যে আমাদের চোখের রংটা, তোমার আব্বু দেখবা যে একটু লম্বা, আম্মু একটু খাটো, তুমি একটু হালকা একটু লম্বা হইলা, এটা একটা বৈশিষ্ট্য আছে। তোমার আম্মুর চুল হয়েছে কার্লি, তোমার চুল হয়েছে কি, তোমার চুল হয়েছে যে তোমার আম্মুর চুল হয়েছে কার্লি মানে কুচকানো, তোমার আব্বুর চুল হয়েছে স্ট্রেইট, তোমার চুল হয়েছে কি ওয়েভি, দুইটার মাঝামাঝি হয়েছে। কেন হয়েছে? এই জিনিসগুলো হয়েছে তোমার জিনের প্রকট বৈশিষ্ট্য। তোমরা কিন্তু এই জিনিসগুলো পড়ে আসছো যে কোনো একটা দুইটা জিন যখন কাছাকাছি থাকে, তারা একই রকমও হইতে পারে, বিপরীত রকমও হইতে পারে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে তোমার। আচ্ছা, আমরা যাই হোক, এই যে বৈশিষ্ট্যগুলা, এই যে তোমার এখানে ছোট হওয়ার জন্য দায়ী জিন, এখানে একটা ছোট হওয়ার জন্য দায়ী জিন থাকে, ঠিক না? তাহলে এটার ক্রস যখন ঘটাবো, তাদের ক্ষেত্রে আমরা কি বলতো, তুমি সবসময় মনে রাখবা যে লম্বা হওয়ার জন্য দায়ী জিন যদি থাকে, ছোট হওয়ার জন্য খাটো হওয়ার জন্য দায়ী জিন যদি থাকে, সব সময় আমার লম্বা হওয়ার জন্য দায়ী জিনটা আমাদের পরিমাণে ইয়া করে। এই তোমরা কি বেশি ইয়া হয়ে যাইতেছো নাকি? আচ্ছা, ইনশাল্লাহ আমরা একটা গল্প বলবো, ইনশাল্লাহ এখনই একটা গল্প বলবো। আচ্ছা, টপিক ওয়াইজ আমরা পড়াই। শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন কে, বলতে পারবা তোমরা কেউ? জেনেটিক শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন কে? তোমরা একটু পারলে কমেন্ট করে দাও। তুমি মনে রাখবা যে উইলিয়াম ব্যাটসন নামে একজন বিজ্ঞানী ছিল। উইলিয়াম ব্যাটসন নামে একজন বিজ্ঞানী ছিল। উইলিয়াম ব্যাটসন, এই যে উইলিয়াম ব্যাটসন, এই ভাইয়ের কথা কি শোনা যাইতেছে? উইলিয়াম ব্যাটসন সর্বপ্রথম জেনেটিক শব্দটা জেনেটিক্স শব্দ ব্যবহার করেন। তাইলে কি সর্বপ্রথম কে জেনেটিক শব্দটা ব্যবহার করেন? উইলিয়াম ব্যাটসন। উইলিয়াম ব্যাটসন কি করছে? সর্বপ্রথম জেনেটিক শব্দটা ব্যবহার করছেন। বুঝতে পারছো? উইলিয়াম ব্যাটসন কিন্তু সর্বপ্রথম এই যে তোমার জেনেটিক্সের যে বিষয়টা, জেনেটিক শব্দটা ব্যবহার করছেন। কত সালে ব্যবহার করছেন? উনি ব্যবহার করছিল, এই জিনিসটা হয়েছে 1906 সালে। এই জিনিসটা আমাদের পরীক্ষাতে আসে, সাল আসে না, বাট হয়েছে তোমার কে জেনেটিক শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছেন, কে করছেন বলো তো? উইলিয়াম ব্যাটসন। তাহলে উইলিয়াম ব্যাটসন সর্বপ্রথম আমাদের হয়েছে তোমার জেনেটিক শব্দটা ব্যবহার করছেন। কিন্তু তোমার উইলিয়াম ব্যাটসন সর্বপ্রথম জেনেটিক শব্দটা ব্যবহার করছেন ঠিকই, কিন্তু জেনেটিক সম্পর্কে উনি কিছু সুস্পষ্ট কিচ্ছু ধারণা দিতে পারে নাই। তারপরে হয়েছে যে তোমার তার অনেক দিন পরে তোমার দেখা গেছে যে তোমার তা একজন বিজ্ঞানী ছিল, উনি হয়েছে তোমার গ্রেগর জোহান মেন্ডেল, আমরা বলি গ্রেগর জোহান মেন্ডেল। উনি হয়েছে একজন বিজ্ঞানী, উনি হয়েছে একজন তোমার অস্ট্রিয়া। কোথায়? গ্রেগর জোহান মেন্ডেল নামে একজন বিজ্ঞানী, উনি হয়েছে একজন অস্ট্রিয়ার প্রবাসী। অস্ট্রেলিয়ানা কিন্তু, তোমরা কিন্তু প্যাসপুস লাগানো যাবে না। অস্ট্রেলিয়ানা কিন্তু, এটা কি বলতো? অস্ট্রিয়া। কি বলতো? লেখো তো, এটা কি? এটা হয়েছে আমাদের অস্ট্রিয়া। অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী, উনি কি করছিল সর্বপ্রথম? উনি হয়েছে সর্বপ্রথম এই যে জেনেটিক সম্পর্কে বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু উনি তখনও কারোর মর্যাদা ওই রকম পায় নাই। কেউই তাকে মানে উনি পরীক্ষা করে গেছে ঠিকই, কিন্তু ওনার পরীক্ষাগুলা 100% এগুলা খাতা কলমে প্রুভড হয়েছে, উনি কোনো পুরস্কার পাইছে এরকম হয় নাই। উনি কিন্তু তবুও হতাশা হয় নাই, তিনি নিরবিচ্ছিন্নভাবে ওনার যত ইয়া আছে, তাইলে কি
গ্রেগর জোহান মেন্ডেল। তাহলে কি গ্রেগর জোহার যে মেন্ডেল, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। কি আমরা আমাদের মনে রাখতে হবে যে গ্রেগর জোহান মেন্ডেল সে কি করছিল, তাকেই কিন্তু আমরা কি বলি, তোমার এই যে আমরা আমাদের যে তোমার জিন তত্ত্ব, এই যে জিন তত্ত্ব নিয়ে যে আমরা পড়তেছি, জিন বলতে আমরা কি বুঝি, একটা ডিএনএর একটা পার্ট, যে পার্টটাকে একটা বৈশিষ্ট্য ধারণ করে, ঠিক না, আমাদের বৈশিষ্ট্য ধারণ করে। তাহলে সেই জিনিসটা এই যে তোমার জিন তত্ত্বের জনক যে আমরা বলি গ্রেগর জোহান মেন্ডেল, তাহলে গ্রেগর জোহান মেন্ডেলই কি সর্বপ্রথম হয়েছে এগুলো নিয়ে সেটা মোটামুটি বিস্তারিত উনি তোমার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে। উনি হয়েছে তোমার অস্ট্রিয়ার একজন পাদ্রী ছিল, এই যে তোমার খ্রিস্টানদের যে পাদ্রী আছে না, এরকম পাদ্রী ছিল, অস্ট্রিয়ার যে পাদ্রী ছিল ওইখানে তুমি হয়েছে যে উনি মটরশুঁটি গাছ, কি গাছ দিয়া, মটরশুঁটি গাছ তুমি দেখতে পাবা, মানে মটরশুঁটি গাছ নিয়ে কেন করছে এই জিনিসটা আমি দেখাইতেছি ইনশাল্লাহ। মেন্ডেল উনি যখন তোমার অস্ট্রিয়াতে ছিল, অস্ট্রিয়ার একটা মানে অস্ট্রিয়ার পাদ্রীতে ছিল, উনি হয়েছে ওনার অবসর সময়ে কি করতো, উনি মটরশুঁটি চাষ করতো। মটরশুঁটি চাষ করার সময় উনি দেখছে যে কিছু কিছু উদ্ভিদ, মানে কিছু কিছু যে গাছ আছে ওই গাছগুলা, মানে কিছু কিছু গাছ আছে ওই গাছগুলো আমাদের কি কোনো একটা বৈশিষ্ট্য, মনে করো যে উনি প্রায় 7 বছর, দীর্ঘ প্রায় 7 বছরের মতন উনি বিভিন্ন গবেষণা করছে। গবেষণা করার পরে উনি হয়েছে তোমার বিভিন্ন তোমার করছে, করার পরে দেখা গেছে যে ওনার অনেক আবিষ্কার করছে, দেখছে যে তোমার বিভিন্ন রকম বৈচিত্র্য দেখা যায়। কেন উনি হয়েছে তোমার মটরশুঁটি নিয়ে করছে জানো? কারণ আমরা যদি কোনো একটা জাম গাছ বা অন্য যে কোনো একটা গাছ, মানে উনি যে মটরশুঁটি নিয়ে আলোচনা করছে, মটরশুঁটি নিয়ে যে তোমার গবেষণা করছে, কেন করছে? কারণ হয়েছে মটরশুঁটি গাছটা ছিল, মটরশুঁটি গাছ উনি ব্যবহার করার কারণ ছিল কি, মটরশুঁটি গাছটা হয়েছে আমাদের 1 বর্ষজীবী, 1 বর্ষজীবী ছিল। তারপরে হয়েছে যে মটরশুঁটি যে গাছটা, এটার তোমার আয়ুষ্কালটা তোমার হয়েছে যে ছোট হয়, মানে কম হয়। কারণ কি, ওইটার ক্ষেত্রে তোমার দেখা যায় যে নর্মালি হয়েছে আমাদের 1 থেকে 1 বছরের মধ্যেই ওইটা হয়েছে মেইনলি বর্ষজীবী, তো 1 বর্ষজীবী, 1 বছরের মধ্যেই সে মারা যায়। এ কারণে নতুন একটা আয়ুষ্কাল যেহেতু আমাদের স্বল্প, এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কি আয়ুষ্কাল স্বল্প, এই আয়ুষ্কালটা যেহেতু আমাদের স্বল্প, এই কারণে তোমার দেখা যায় যে কি আয়ুষ্কালটা স্বল্প যেহেতু, এই কারণে আমি খুব তাড়াতাড়ি আমরা ফল পাই, বুঝতে পারছো? তারপরে হয়েছে কি আমাদের নর্মালি এইরকম গাছগুলার ক্ষেত্রে তাদের দেখা যায় যে ফুলগুলা, তাদের যে ফুল আছে ফুলগুলো নর্মালি হয় কি বড় টাইপের হয়, নর্মালি ফুলগুলো একটু সাইজে একটু বড় হয়, বুঝতে পারছো? ফুলগুলা যেহেতু একটু সাইজে বড় হয়, এই কারণে খুব দ্রুত খুব সহজে তাদের ফুলগুলার বৈচিত্র্য আমরা খুব সহজেই পাই। তারপরে তোমার এই যে গাছগুলা আছে, এই মটরশুঁটি গাছ দিয়েই যেহেতু তাদের এই জিনের যে একটা বৈচিত্র্য, এই জিনিসগুলা যেহেতু সে পরীক্ষা নিরীক্ষা করছিল, এই কারণে হয়েছে যে তোমার কি আর একাধিক সুস্পষ্ট তুলনামূলক, মানে একাধিক রকম ফুল আছে তোমার। আমি তো একটু আগে যে দেখাইলাম, দেখছোই তো যে প্রচুর অনেক ভ্যারাইটি টাইপের ফুল আছে। কোনো ফুল দেখা গেছে যে একটু লালচে টাইপের, কোনো ফুল দেখা গেছে একটু সাদাটে টাইপের, কোনো ফুল দেখা গেছে একটু নীলচে টাইপের। এই কারণে দেখা যায় যে তাদের যে ফুলগুলোর মধ্যে প্রচুর ভ্যারাইটি আমরা দেখতে পাই, তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন অনেক বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে। ফুলগুলা দেখা গেছে যে তাদের হয়েছে যে ফুলগুলো হয়েছে উভয়লিঙ্গ ফুল। এই ফুলগুলা হয়েছে আমাদের কি উভয়লিঙ্গ ফুল। আর বংশধরগুলো নর্মালি দেখা যায় যে আমাদের যে বংশধরগুলা, এই ভাইয়ের কথা কি শোনা যাইতেছে? আচ্ছা হ্যাঁ ঠিকই আছে। তোমার নিশাদুল ইসলাম যে বলছো যে কি বলছো যে 1 বর্ষজীবী, আয়ুষ্কাল কম, উভয়লিঙ্গ, স্বপরাগায়ী তারা, মানে কি স্বপরাগায়ী বলতে আমরা কি বুঝি? স্বপরাগায়ী মানে হয়েছে আমাদের তাইলে কি আমাদের এরা হয়েছে কি হবে আমাদের স্বপরাগায়ী। তাইলে কি স্বপরাগায়ী বলতে আমরা কি বুঝি? স্বপরাগী বলতে আমরা এইটাই বুঝি যে স্বপরাগী মানে হয়েছে তাদের একই গাছের উদ্ভিদের মধ্যে আমাদের কি হইতে পারে, তোমার পরাগায়নটা ঘটাইতে পারে। এটা সম্পর্কিত তোমরা পড়ছই। আর বংশধরগুলো নর্মালি কি হয়, একটু উর্বর হয়, ঠিক না? বংশধরগুলো আমাদের কি হবে, বংশধর উর্বর হয়। নর্মালি দেখা যায় যে এদের যে বংশধরগুলা নর্মালি একটু উর্বর হয়, বুঝতে পারছো? এইরকম বৈশিষ্ট্য উনি দেখতে পাইছে। এখন কথা হয়েছে যে এই যে ওনার যে বিষয়গুলা, বা আমরা
আমরা উনি হয়েছে তোমার 1 বর্ষ জীবী এরকম দেখছিল। আমরা নর্মালি তুমি হয়েছে তুমি যখন 9-10-এ ছিলা তখন দেখছো যে আমাদের যে মটরশুঁটি যে গাছগুলা, মটরশুঁটি যে গাছটা, আচ্ছা এই আর ভাইয়ের কথা কি তোমরা শুনতেছো কিনা একটু বলো তো। তাহলে বুঝতে পারছো তাহলে কি, তাহলে আমি যদি তোমাদেরকে এখন কোশ্চেন করি যে তোমার উইলিয়াম ব্যাটসন তোমার সর্বপ্রথম জেনেটিক শব্দটাকে আলোচনা করছিল কে? তোমরা লেখো তো, কমেন্টে লেখো তো দেখি, আমি একটু দেখতে চাই যে তোমরা তাহলে সর্বপ্রথম, তাহলে আমি একটু মুইছা ফেলি, তাহলে তোমাদেরকে আমি 2টা কোশ্চেন করি। কোশ্চেনটা হয়েছে যে সর্বপ্রথম আমাদের জেনেটিক্স শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? তোমরা একটু লেখো তো কোশ্চেনে, দেখি তো তোমাদের একটু কমেন্টে। আরেকটা কোশ্চেন হয়েছে জিনতত্ত্বের জনক বলি আমরা কাকে, বলো তো? জিনতত্ত্বের জনক বলা হয় কাকে? জানো? আমি একটু দেখি যে তোমরা, আমি যদিও আমরা পড়াইছি একটু আগে, দেখি এই জিনিসগুলা, এই যে মেন্ডেলের যে পর্যবেক্ষণগুলা পরীক্ষা নিরীক্ষা যে করছে, এই জিনিসগুলা আবার তারা হয়েছে তোমার রিসাইকেল করে দেখছে। তখন দেখছে যে কি আসলে 3জন বিজ্ঞানীর নাম ছিল, যে এই 3জন বিজ্ঞানী কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে কি কে ছিল? তারা ছিল হয়েছে তোমার নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী। এই যে তোমার এদের কোন কোন জায়গায়, এই যে তোমার হিউগো দ্য ব্রিন্স, কার্ল করেন্স নামে একজন বিজ্ঞানী। তাহলে কি এই কার্ল করেন্স, তারপর হচ্ছে তোমার হিউগো দ্য ভিন্স, আচ্ছা তোমরা কি ভাইয়ের কথা কি শুনতেছো? হিউগো দ্য ব্রিন্স, সে ছিল একজন নেদারল্যান্ডের বিজ্ঞানী। এটা কিন্তু এগুলা কিন্তু পরীক্ষাতে আসে, বুঝতে পারছো? এই যে তোমার হয়েছে যে আরেকজন বিজ্ঞানী কি ছিল? কার্ল করেন্স নামে একজন বিজ্ঞানী ছিল। উনি ছিল হয়েছে তোমার জার্মানির বিজ্ঞানী। উনি ছিল হয়েছে একজন জার্মানির বিজ্ঞানী। আরেকজন ছিল অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী। ওনার নাম হয়েছে তোমার এরিশ চ্যাকম্যান, আমরা বলি এরিক চ্যাকমার্ক নামে একজন বিজ্ঞানী। উনি হয়েছে তোমার অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী। এই 3জন বিজ্ঞানী মিললেই কিন্তু আলটিমেটলি হয়েছে তোমার পরবর্তীতে তোমার এই যে তোমার মেন্ডেল যে তোমার এত গবেষণা করছে, এত পর্যবেক্ষণ করছে, এগুলা পরবর্তীতে তোমার লিখিতভাবে তারা হয়েছে তোমার একটা ফলাফল জানাইছে। এখন তোমাদের মধ্যে একটা কোশ্চেন হয়েছে যে তোমার মেন্ডেল যে তোমার মটরশুঁটি গাছ আমরা দেখছি যে হয়েছে তোমার বাইছা নিয়েছিল, ঠিক না? মটরশুঁটি গাছ তারা বাইছা নিয়েছিল। মটরশুঁটি গাছ কেন বাইছা নিয়েছিল? কেন তোমার গ্রেগর জোহান মেন্ডেল, এই যে তোমার কেন মেন্ডেল মটরশুঁটি গাছ বাইছা নিয়েছিল? এটা তোমরা দেখি তোমরা পারো কিনা বলো তো। মটরশুঁটি বেছে নিলেন, বলতে পারো কিনা একটু দেখি তো তোমরা, পারো কিনা বলো। কি কারণে হয়েছে যে তোমার গ্রেগর জোহার মেন্ডেল, আচ্ছা তোমার সিদরাতুল মুনতাহা বলতেছে যে হয়েছে তোমার 1 বর্ষ জীবী ছিল, স্বপরাগে ছিল, ফুলটা বড়, আর কি আর আচ্ছা তোমার অনেক নেট সমস্যা করতেছে। এই তোমরা কি প্রত্যেকের কি নেট প্রবলেম হইতেছে নাকি? নেট কি ঠিকঠাক আছে? আচ্ছা তোমার সুমাইয়া বলতেছে যে হয়েছে তোমার 1 বর্ষ জীবী, তারপর হয়েছে তোমার স্বপরাগায়ী, ফুলটা হয়েছে তোমার আকারে একটু বড় থাকে, তারপর হয়েছে তোমার
বংশধরগুলা হয়েছে উর্বর। বংশধর উর্বর বলতে আমরা কি বুঝি বলো তো? আমরা একটু আগে যখন আমরা ফুলগুলা যখন দেখছিলাম তখন দেখছো যে কিছু কিছু ফুলগুলা কালারগুলা একটু সুস্পষ্টভাবে দেখা যায়। এখন তুমি দেখা গেছে যে তুমি কি করলা, তুমি পরাগায়ন ঘটাইলা, পরাগায়নের ফলে যে উদ্ভিদটা সৃষ্টি হলো সেই উদ্ভিদটা মারা গেল, তাহলে তোমার ওই উদ্ভিদ দিয়ে তুমি কিন্তু ফল পাবা? ফল কিন্তু পাবা না। তাহলে তোমার কি করতে হবে? তোমার হয়েছে এমনই একটা উদ্ভিদ সৃষ্টি করতে হবে যে উদ্ভিদটা তোমার যেন মারা না যায়, সেই উদ্ভিদটা যেন বাইচা থাকে, ঠিক না? বাইচা থাকতে হবে। বাইচা থাকলেই কিন্তু তুমি আলটিমেটলি কি এই জিনিসটা পাবা। এখন আলটিমেটলি তুমি দেখতে পাবা যে আমরা কিছু জিনিসগুলা, যেমন একটু আগে আমরা কি পড়াইছিলাম, আচ্ছা তাইলে বুঝতে পারছো যে, আচ্ছা তোমরা অনেকেই বলছো, তাহলে এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, তাইলে হয়েছে যে কি আমরা আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, ঠিক না? এখন হয়েছে যে আমি একটু দেখাই তোমাদেরকে, তোমাদের কিছু জিনিস আমি একটু দেখাই। তাইলে আমরা আমরা একটু জিনতত্ত্বের কিছু জিনিস আছে, কিছু শব্দ আছে, কিছু শব্দগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি। মানে জিনতত্ত্বের বিষয়ে কিছু আমাদের কিছুগুলো আমাদের শব্দ আছে, যেমন হয়েছে আমাদের জিন বা ফ্যাক্টর। তুমি কি বলতে পারো যে এই যে জিন বা ফ্যাক্টর মানে কি? জিন মানে কি? হোয়াট ইজ জিন? জিন বলতে তুমি কি বুঝো? দেখি তোমাদের কেউ পারে কি না, বলো তো। তোমরা কি কেউ কি পারো? দেখি তোমরা পারো কি না। একটু আগে কিন্তু আমি আলোচনা করছিলাম। এই তোমরা কি এই হোয়াট ইজ জিন, জিন বলতে কি জানো? আচ্ছা দেখো, জিন মানে হয়েছে কি, এটা যদি একটা মনে করো যে এটা যদি একটা ডিএনএ হয়, এখানে ডিএনএ আমরা জানি যে হয়েছে এখানে আমাদের হেলিক্স থাকে, ঠিক না? এরকম আমাদের হেলিক্স থাকে। এই যে হেলিক্সগুলা, এই হেলিক্সের মধ্যে মনে করো যে এখানের একটা পার্ট, এখানের এই একটা পার্ট, এই এখানের একটা পার্ট, এই পার্টটা হয়েছে কি, এখানের মধ্যে মনে করো যে আমাদের অ্যাডেনিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, গুয়ানিন আছে, এই যে একটা পার্ট, এই পার্টটা মনে করো হয়েছে তোমার তোমার চোখের রঙের জন্য দায়ী। চোখের রং নির্ধারণ করে, তোমার শরীরের চোখের রং নির্ধারণ করে। তাইলে কি এই যে ডিএনএ এর একটা সুনির্দিষ্ট পার্ট, এই পার্টটাকে আমরা কি বলি? এই পার্টটাকে আমরা বলি হচ্ছে জিন। তাহলে জিন বলতে যদি আমরা বলি যে জিন মানে কি, জিন মানে হয়েছে আমাদের ডিএনএ এর একটা সুনির্দিষ্ট পার্ট। এই তোমরা কি করবা? ক্লাসটাকে একটু লাইক করে একটু ফাইনাল একটা শেয়ার করে দাও তো, আমি একটু দেখতে চাই তাড়াতাড়ি। আর যারা কি করবা, ক্লাসটাকে যুক্ত হয়েছো নতুন, তারা কি করবা, ক্লাসটাকে একটু লাইক করে দাও, আমি একটু দেখি যে তোমরা কারা কারা ইয়া করছো। আমি তারপরে পরবর্তী যে অংশগুলো সেগুলো ইনশাল্লাহ আমরা চলে যাইতেছি। আর তোমরা জিনটা বুঝতে পারছো কিনা একটু বলো তো, জিন বুঝতে পারছো কিনা? বুঝলে লেখো যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। আর তোমরা কি যারা বুঝতে পারছো তারা কি করবা, ক্লাসটাকে একটু লাইক করে দাও তাড়াতাড়ি। আমি দেখতে চাই যে তোমরা কারা কারা হয়েছে যে ইয়া করো, তাড়াতাড়ি একটু দেখি। তোমার নীলিমা অবশ্য অনেক কষ্ট করতেছো, দেখতে পাইছি যে তোমার বাসায় নেট পাইতেছো না, বাহিরে যাইতেছো। আচ্ছা তোমার হয়েছে তোমার মাহাদিয়া খান শেয়ার ডান, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এটা বলছে যে আমাদের জীবের সব দৃশ্য এবং অদৃশ্য লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক বলতে আমরা কি বুঝি? জিন বলি। এখানে বিষয়টা কি বলতেছি আমরা, ঠিক আছে তোমার কথাটা ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে জিনিসটা কিন্তু বুঝতে হবে। মনে করো যে আমাদের কিছু বৈশিষ্ট্য আমাদের দৃশ্যমান হইতে পারে, কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের হয়েছে দৃশ্যমান নাও হইতে পারে। বুঝতে পারছো? যেমন হয়েছে কি, যেমন হয়েছে তোমার আব্বুর হয়েছে মনে করো যে বাই চান্স হৃৎপিণ্ডটা একটু বড়, তোমার আম্মুর হয়েছে হৃৎপিণ্ডটা একটু ছোট। এই তোমার হৃৎপিণ্ডটা হইলো কি, তোমার হৃৎপিণ্ডটা একটু ছোট হইলো, তাহলে আমি বলতে পারি কি, কিন্তু তোমার আব্বু আম্মুর বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু তুমি হৃৎপিণ্ডটা পাইতেছো, কিন্তু হৃৎপিণ্ড কিন্তু বাইরের থেকে দেখতে পাইতেছো না। আরও কিছু ইন্টারনাল কিছু বিষয় আছে, বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলা তুমি বাহির থেকে দেখতে পাও না। এই কথাটা তোমার ঠিক আছে যে কিছু বাহ্যিক বৈশিষ্ট্য এবং অভ্যন্তরীণ, মানে এমন কিছু বৈশিষ্ট্য ডিএনএর একটা পার্ট, একটা সুনির্দিষ্ট পার্ট যেটা কি করে একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে, সেটাকে আমরা কি বলি? সেই জিনিসটাকে মেইনলি আমরা বলি হয়েছে একটা জিন বলি। এই জিনটাকে অনেক আগে এই জিনটাকে বলা হইতো কি, একটা ফ্যাক্টর বলা হইতো।
বুঝতে পারছো? এই জিনটা একটু খুব দ্রুত তেলে চলে যাবো। আমরা কি দেখছিলাম যে তোমার বাপের 1 নাম্বার সাথে মার 1 নাম্বারটা মিলে, মার মনে করো যে এটা হচ্ছে বাপের 2 নাম্বার ক্রোমোজোম, মার 2 নাম্বার ক্রোমোজোম, এটা হচ্ছে তোমার ক্রোমোজোম। কিন্তু তোমার ক্রোমোজোমের মধ্যে কি একটা মানে 23টা আসছে বাপের থেকে, 23টা আসছে মার থেকে। তোমার 1 নাম্বারে বাপের 1 নাম্বারের সাথে মার 1 নাম্বার মিলে, বাপের 2 নাম্বারের সাথে মার 2 নাম্বার, বাপের 3 নাম্বারের সাথে মার 3 নাম্বার, এরকম বাপের 3 নাম্বারের সাথে মার 3 নাম্বার, বাপের 4 নাম্বারের সাথে মার 4 নাম্বার সবসময় মিলে। এটা একটা তোমার, এটা হচ্ছে একটা তোমার ক্রোমোজোমের একটা ধর্ম বা বৈশিষ্ট্য। বুঝতে পারছো? তোমার এটা কি একটা নর্মাল একটা বৈশিষ্ট্য, কি একটা নর্মালি বাপের ক্রোমোজোমের সাথে মার ক্রোমোজোমগুলো একসাথে মিলে। এখন কথা হয়েছে যে কি আমাদের লুকাস বলতে আমরা কি বুঝি? লুকাস বলতে আমরা এটাই বুঝি যে মনে করো এটা একটা ক্রোমোজোম, এটা হয়েছে যে মনে করো যে একটা ক্রোমোজোম, এই 1 নাম্বার এটা মনে করো যে আমাদের প্রথম ক্রোমোজোম, ফার্স্ট, এটা আমাদের ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। বুঝতে পারছো? এটা ফোর্থ ক্রোমোজোম। তাহলে কি এইটার 1 নাম্বার যে ক্রোমোজোম, মানে এটার 1 নাম্বার ক্রোমোজোম মনে করো যে আমাদের সেন্ট্রোমিয়ার থেকে ঠিক এতটুকু ডিস্টেন্সে আমাদের কি এখানে মনে করো যে আমাদের চুলের বর্ণ দেওয়া আছে, চুলের রঙের জন্য দায়ী একটা জিন আছে। ঠিক 1 নাম্বার ক্রোমোজোমের ঠিক এতটুকু নিচে আমাদের মারও সেম একই রকম তোমার রঙের জন্য পিতার রঙের জন্য দায়ী যদি কোনো রং থাকে সেটা থাকবে, মাতার চুলের রঙের জন্য দায়ী রং থাকবে, অন্য কিছু কিন্তু থাকবে না। মনে করো যে তোমার এখানে হয়েছে তোমার পিতার চুলের রঙের জন্য দায়ী জিন আছে, আর এখানে মায়ের 1 নাম্বার ক্রোমোজোমের ঠিক একই রকম জায়গাতে তোমার হয়েছে তোমার মার অন্য একটা বৈশিষ্ট্য থাকবে। এরকম থাকবে না, কিন্তু সব সময় হয়েছে তোমার সেম বৈশিষ্ট্য ধারণ করবে। 1 নাম্বার যে ক্রোমোজোমগুলো এগুলো সেম বৈশিষ্ট্য ধারণ করবে। ঠিক সেন্ট্রোমিয়ার থেকে একটা নর্মাল ডিস্টেন্সে সবসময় আমাদের বাপের একটা সুনির্দিষ্ট একটা বৈশিষ্ট্য, একটা মনে করো যে আমাদের চুলের কালার, অথবা তোমার হয়েছে যে তুমি কতটুকু লম্বা হওয়ার জন্য দায়ী জিন, তাহলে কি মারও কিন্তু সেম। তাহলে কি এটা একটা কিন্তু সুনির্দিষ্ট একটা বৈশিষ্ট্য বহন করতেছে যে কি তোমার চুলের রঙের জন্য দায়ী জিন বহন করতেছে, ঠিক না? তাইলে আমি বলতে পারি যে চুলের রঙের জন্য দায়ী যে জিন সেইটা যেহেতু সে বহন করতেছে, তাইলে কি হবে এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলি? লুকাস বলি। তাহলে লুকাস মানে কি একটা ক্রোমোজোমের যে সুনির্দিষ্ট পার্টে একটা তোমার কি থাকবে, একটা জিন থাকে, সেই জিনিসটাকে আমরা কি বলি? তাহলে কি জিনের একটা সুনির্দিষ্ট স্থান, একটা ক্রোমোজোমের একটা জিনের সুনির্দিষ্ট যে স্থান যেখানে তোমার ক্রোমোজোম থাকে, মানে যেই জায়গাতে থাকে সেই জিনিসটাকে আমরা কি বলি? ওই ক্রোমোজোমের একটা লুকাস বলি। লুকাস কিন্তু শুধুমাত্র একটা যে বিষয়টা এরকম না, এটা এই জায়গাটা তোমার মনে করো যে কি চুলের রঙের জন্য হইলো, এই অংশটা হয়েছে কি তুমি লম্বা হওয়ার জন্য দায়ী জিন থাকতে পারে। বুঝতে পারছো? এখানে আমাদের কি লম্বা হওয়ার জন্য দায়ী জিন আমাদের থাকতে পারে। এই জায়গাতে মনে করো যে কি এই পাশে আমাদের না, যে কোনো এক পাশে হইতে পারে। আর তোমার কি এখানে মনে করো যে আমাদের কি এই জায়গাতে আমাদের মনে করো তুমি হইছে কতটুকু লম্বা হবা, সের জন্য আমাদের জিন আছে। এটা হইছে তোমার চুল কার্লি হবে, এই জায়গাতে মনে করো আমাদের এমন একটা জিন আছে যে জিনটা হইছে আমাদের তোমার চুল কার্লি হবে না ওয়েভি হবে, নাকি হয়েছে তোমার কুকরানো হবে, নাকি হয়েছে তোমার স্ট্রেইট হবে, তার জন্য দায়ী আমাদের জিন আছে। তাহলে কি এই জিনগুলা, তাহলে বিষয়টা কি আমাদের লুকাস বলতে আমরা কি মানে একটা তোমার ক্রোমোজোমের মধ্যে যে একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে, বিষয়টা কিন্তু এরকম না। তোমার শরীরে কি কোটি কোটি বৈশিষ্ট্য আছে, ঠিক না? আজকের ক্লাসটা কিন্তু প্রচুর আসলে অনেকগুলা বেসিক বিষয় আছে। আমি চেষ্টা করবো তোমাদের হয়েছে এই বেসিক বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। কি পরের শব্দটা হয়েছে এলিল। এলিল, বুঝতে পারছো? এই যে এলিল যে শব্দটা, এলিল মানে কি? এলিল মানে হয়েছে কি আমরা কি দেখলাম যে একটা ক্রোমোজোমের একটা সুনির্দিষ্ট পার্টের ঠিক যতটুকু ডিস্টেন্সে, মনে করো এটা সেন্ট্রোমিয়ার থেকে ঠিক এতটুকু ডিস্টেন্সে চুলের রঙের জন্য দায়ী জিন আছে। ঠিক এতটুকু ডিস্টেন্সে হয়েছে তোমার কি তুমি লম্বা হওয়ার জন্য দায়ী জিন আছে, লম্বা। বুঝতে পারছো? ঠিক 2 নাম্বার যে ক্রোমোজোম, 2 নাম্বার যে সেট, বাপের 2 নাম্বার ক্রোমোজোম, মার 2 নাম্বার ক্রোমোজোম, 2 নাম্বার সেটের ঠিক এই পয়েন্টটার মধ্যে আমার মনে করো কি এই পয়েন্টটার মধ্যে আমার তুমি মনে করো যে তুমি তোমার চুলের যে রং, চুলের রঙের জন্য মনে করো যে এটা চুলের রং, আর এটা মনে করো যে আমাদের গায়ের রং, এর জন্য দায়ী একটা জিন আছে। ঠিক সেম আমাদের কি সেকেন্ড ক্রোমোজোমের ঠিক এটা ঠিক এতটুকু ডিস্টেন্সে আমাদের কি থাকবে, তোমার একই সেম ক্রোমোজোম থাকবে,
যে চুলের রঙের জন্য, এটা কি বাপের চুলের রঙের জন্য দায়ী একটা ক্রোমোজোম? এটা তো বাপের থেকে আসছে, এটা মার থেকে আসছে। সেকেন্ড ক্রোমোজোমটা কিন্তু মার থেকে আসছে, তাহলে কি এটা আসবে কি, এটাও কিন্তু সেম চুলের রং, চুলের রং। তাহলে কি বিষয়টা হয়েছে আমাদের কি, দেখো এটাও কিন্তু আমাদের সেম। তাইলে বিষয়টা দেখো আমাদের কি, আমি যদি তোমাদেরকে এলিলটা বলি, এলিলটা হয়েছে এরকম একটা জিনিস, এটা হয়েছে কি তোমার সমসংস্থ ক্রোমোজোম, মানে কি এটা হয়েছে একই মানে এক জোড়া ক্রোমোজোম, এক জোড়া, মনে করো যে কি এই যে এটাও তো 2 নাম্বার ক্রোমোজোম, ঠিক না? এটা পিতার 2 নাম্বার ক্রোমোজোম, এটা মাতার 2 নাম্বার ক্রোমোজোম। এটাকে আমরা বলি হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম, অথবা কি এটাকে আমরা বলি হচ্ছে 2 নাম্বার ক্রোমোজোম। এই 2 নাম্বার ক্রোমোজোমের মধ্যে একটা সুনির্দিষ্ট পার্টে তোমার ক্রোমোজোম থেকে ঠিক কতটুকু নিচে, এই সেন্ট্রোমিয়ার থেকে আমাদের কি ঠিক কি কতটুকু নিচে, এই ডিস্টেন্সে আমাদের যেই জিন আছে, এই যে জিনগুলা, এই জায়গাটাকে আমরা বলি লুকাস, ঠিক না? যে জিনগুলো আছে এগুলা যদি এই দুইটা জিন যদি একই বৈশিষ্ট্য ধারণ করে, একই বৈশিষ্ট্য যদি থাকে, মানে একটা সুনির্দিষ্ট লুকাসে অবস্থানকারী যে একটা নির্দিষ্ট জিন জোড়াকে, মানে এই দুইটা জোড়া, এটাও চুলের রঙের জন্য, এটাও চুলের রঙের জন্য, কিন্তু এটা বাপের থেকে, এটা মার থেকে। মনে রাখবা সবসময় একটা বাপের থেকে একটা মার থেকে। তাহলে কি এই যে জোড়া, এটাকে আমরা কি বলি, জিনিসটাকে আমরা এলিল বলি। এখানে মনে করো যে আমাদের একটা জিন আছে, এই জিনটা মনে করো যে আমাদের চোখটা কি নর্মালি অনেকের চোখ দেখবার একটু বড় সড়ো, অনেকের চোখ দেখবে যে একটু ছোটোখাটো, তাহলে কি চোখের সাইজের জন্য দায়ী একটা জিন আছে এখানে মনে করো। ঠিক 2 নাম্বার ক্রোমোজোমেরই ঠিক এই পার্টে সব সময় মনে রাখবা যে বাপের ঠিক 2 নাম্বার ক্রোমোজোমে যদি চোখের সাইজ যদি বড় হয়, এরকম জিন যদি থাকে, মার ঠিক 2 নাম্বার ক্রোমোজোমেই চোখের সাইজের জন্য দায়ী আমার জিন থাকবে। বুঝতে পারছো? তাইলে কি এটা মনে করো যে পিতার সাইজের জন্য দায়ী জিন থাকলো, এটা মাতার সাইজের জন্য দায়ী জিন আছে আমার। বুঝতে পারছো? তাইলে কি এটাকে আমরা কি বলি, তাইলে এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসকে একটা অপরটার কি বলি আমরা, একটা অপরটার এলিল, মানে এই জিনিসটাকে আমরা বলি এলিল। এলিল যে শুধুমাত্র ইয়া হবে বিষয়টা এরকম না, এলিল যে শুধুমাত্র একটা মানে এটা কি, এটা হয়েছে আমাদের একটা এলিল থাকে বিষয়টা কোন এরকম না, মানে একটা ক্রোমোজোমের মধ্যে, মানে এক জোড়া ক্রোমোজোমের মধ্যে আমাদের অসংখ্য আমাদের এলিল থাকতে পারে, কিন্তু একটা আরেকটার এলিল বলি। এটাও আমাদের মনে করো যে কি, এই জিনিসটা হয়েছে আমাদের মনে করো যে কোনো একটা বৈশিষ্ট্য, চোখের সাইজ, চোখের সাইজের জন্য এটাও সেম, চোখের সাইজের জন্য দায়ী জিন আছে। তাহলে কি দুইটাই সেম বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন আছে। তাহলে আমরা বলতে পারি কি, যে তোমার এটাও যেহেতু চোখের সাইজের জন্য, এটাও যেহেতু চোখের সাইজের জন্য, তাইলে আমরা বলতে পারি যে তোমার এটা কি হবে, এই দুইটাকে একটা অপরটার আমরা এলিল বলি। এখন এলিলটা বুঝছো কিনা আমরা দেখো। তারপরে হয়েছে কি, আমাদের হয়েছে হোমোজাইগাস। একটা জিনিস দেখো, তুমি যখন 9-10-এ যখন ছিলা, যারা এসএসসি পড়ে উঠছো, যারা এইচএসসি 23 ব্যাচের স্টুডেন্ট, তুমি দেখছিলা যে তোমার মেন্ডেল যে প্রথম সূত্রটা যে দিয়েছিল, দুইটাই লম্বা হওয়ার জন্য দায়ী জিন, একটা হয়েছে বড় হাতের টি, আরেকটা হয়েছে বড় হাতের টি। আমরা কি বলছি একটু আগে, যে এটা হয়েছে আমাদের চোখের রঙের জন্য দায়ী জিন, এই জিনিসটা হয়েছে গায়ের রঙের জন্য দায়ী জিন, এই অংশটা কি লম্বা হওয়ার জন্য দায়ী জিন। বুঝতে পারছো? তাহলে কি এই অংশটা যদি মনে করো যে তোমার লম্বা হওয়ার জন্য দায়ী জিন থাকে, এই অংশটা এই মাতার এই জিনটাও কিন্তু লম্বা হওয়ার জন্য দায়ী জিন থাকবে। তাহলে তোমার মা যদি লম্বা হয়, তাহলে কি এটা হয়েছে আমাদের বড় হাতের টি দিলাম আমি, বাপেও যদি লম্বা হয় এটাও বড় হাতের টি দিলাম। তাহলে কি এই দুইটা আমরা এখন পড়াইতেছি কি, আমরা এখন পড়াইতেছি হয়েছে তোমার হোমোজাইগাস, বুঝতে পারছো? হোমোজাইগাস এটা হয়েছে আমাদের, আচ্ছা তাহলে কি এটা হয়েছে আমাদের কি হোমোজাইগাস মানে কি, আমরা কি বলছিলাম যে তোমার পাশাপাশি যে দুইটা ক্রোমোজোম আছে, দুইটা ক্রোমোজোমের যে একটা সুনির্দিষ্ট পার্ট আছে, যে পার্টটা আমাদের একটা বৈশিষ্ট্য ধারণ করে, মনে করো যে এটা কি চুলের রঙের জন্য দায়ী জিন আছে, এটাও সেম কি চুলের রঙের জন্য দায়ী জিন আছে। এখন তোমার বাপের চুলের রং হয়েছে মনে করো যে ব্ল্যাক, মার চুলের রঙও হয়েছে ব্ল্যাক, তাহলে কি দুইটাই ব্ল্যাক, দুইটাই একই টাইপের ক্রোমোজোম আছে। তাহলে যদি দুইটা একই টাইপের ক্রোমোজোম থাকে, সেটাকে আমরা কি বলি, হোমোজাইগাস বলি। বুঝতে পারছো? এখন আমরা কি কইছি, এখানে কিন্তু বাপের চুলের রঙের জন্য দায়ী জিন আছে, এই জায়গাতে কিন্তু কখনোই আমাদের হয়েছে তোমার মানে তোমার চোখের রঙের জন্য দায়ী কোনো জিন থাকবে না, এটা তোমার চুলের রঙের জন্য দায়ী জিন থাকবে। কিন্তু দেখো তোমার বাপের চুলের রং হয়েছে ব্ল্যাক, কিন্তু তোমার
মার চুলের রং হয়েছে এটা এই ক্রোমোজোমটা, এই সেকেন্ড ক্রোমোজোমের যে এই পার্টটা, এটা কি মার ক্রোমোজোম থেকে আসছে। এটা মনে করো যে আমাদের হোয়াইট, মার চুল হয়েছে আমাদের হোয়াইট। তাহলে কি দুইটা কিন্তু সেম বৈশিষ্ট্যই ধারণ করতেছে, কিন্তু তাদের যে জিনের টাইপ, একটা হয়েছে তোমার কি কালো হওয়ার জন্য দায়ী জিন বহন করতেছে, আরেকটা কি সাদা হওয়ার জন্য দায়ী জিন বহন করতেছে। তাহলে কি দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করতেছে না? একই জিন একই বৈশিষ্ট্য চুলের রঙের জন্যই, কিন্তু এই এলিলটার মধ্যে একটা আরেকটা যদি আমাদের বিপরীত ধর্মী বৈশিষ্ট্য যদি বহন করে, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে হেটারোজাইগাস। মনে রাখবা, এই যে হোমো শব্দের অর্থ মানে এক, হোমো শব্দের অর্থ কি একই, এই জিনিসটাকে বলি আমরা একই। হ্যাটারো, হ্যাটারো শব্দের অর্থ কি ভিন্ন, বুঝতে পারছো? তাহলে কি হোমো মানে যদি একই হয়, হ্যাটারো মানে কি ভিন্ন। তাহলে ভিন্ন ধরনের যদি বৈশিষ্ট্য যদি বহন করে দেয়, একটা কি দেখলাম কালো, আরেকটা হয়েছে আমাদের সাদা, তাহলে কি দুইটাই কিন্তু চুলের রং ঠিক আছে, কিন্তু দুইটার জিন কিন্তু আমাদের পার্থক্য আছে। একটা কালো রঙের জন্য দায়ী জিন বহন করে, আরেকটা কি সাদা রঙের জন্য দায়ী জিন বহন করতেছে। তাহলে কি দুইটা আলাদা আলাদা না? সেই জিনিসটাকে আমরা কি বলি হ্যাটারো জাইগাস। জাইগাস মানে কি? জাইগাস মানে হয়েছে, এই শব্দের মিনিংগুলো যদি তুমি দেখো, এই জাইগাস শব্দের অর্থ হয়েছে মানে এই যে জোড়াটা, জাইগাস মানে কি দুইটা যে একসাথে জোড়া লাইগা রয়েছে। তাহলে তোমরা যদি দেখো দেখলে দেখবা কি যে কোনো জীবের একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, এটা কি একটা চুলের রঙের জন্য দায়ী জিন না? এটা কি সুনির্দিষ্ট একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী না? নিয়ন্ত্রণকারী এই দুইটাকে আমরা কি বলি? একটার এলিল বলি। এলিল তো বুঝাইলামই একটু আগে, ঠিক না? এলিল বুঝাইছি যে একটা আরেকটার আমরা এলিল বলি। এই এলিলগুলা যদি আমাদের একই রকম বৈশিষ্ট্য যদি বহন করে, একই রকম কালার যদি সমপ্রকৃতির যদি হয়, জিনিসটা দেখো, এটা একটা যদি হয় সমপ্রকৃতির, একই প্রকৃতির, যদি দুইটাই আমাদের ব্ল্যাক হয়, তাইলে আমাদের কি হয়ে যাবে? হোমো। হোমো মানে কি একই, হোমো মানে কি একই। আর যদি বিপরীত ধর্মী যদি হয়, এই এলিলগুলা যদি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য যদি বহন করে, মনে করে একটার চুল ব্ল্যাক আর একটার চুল মনে করে যে হোয়াইট, তাহলে কি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বহন করছে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলি হয়েছে তোমার হ্যাটারোজাইগাস। তাহলে হোমোজাইগাস মানে কি একই রকম বৈশিষ্ট্য ধারণকারী যদি দুইটা জিন থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে হোমোজাইগাস। যদি বিপরীত ধর্ম বিশিষ্ট বৈশিষ্ট্য যদি বহন করে, সেটাকে আমরা কি বলি? হ্যাটারোজাইগাস। তাহলে হ্যাটারোজাইগাস মানে কি এই এলিলগুলা, মানে এলিল মানে কি একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য। এলিল বলতে আমরা কি বুঝি? যে একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য, যে একটা ডিএনএর একটা সুনির্দিষ্ট পার্ট একটা যদি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে, এই পার্টটা যদি শুধুমাত্র চুলের রঙের কালারের জন্যই দায়ী হয়, সেটাকে আমরা বলি যে একটা আরেকটার এলিল বলি। এখন এই এলিলগুলা যদি সেম বৈশিষ্ট্য ধারণ করে, মনে করো এইটাও আমাদের চুলের রঙের ব্ল্যাকের জন্য দায়ী, এইটাও আমাদের চুলের রং ব্ল্যাকের জন্য দায়ী, তাইলে আমরা তাকে বলবো কি? হোমোজাইগাস। আর যদি আমাদের একটার চুলের রং হয়েছে আমাদের সাদা, মানে কালো, আরেকটার চুল হয়েছে মনে করো যে সাদা, হোয়াইট, ডব্লিউ দিয়ে হোয়াইট ধরলাম আমি, তাইলে কি এটাকে আমরা বলবো হয়েছে কি? হ্যাটারো। হ্যাটারো। তাইলে কি হোমোজাইগাস আর হ্যাটারোজাইগাস শব্দগুলা কিন্তু বহুত শুনছো, বুঝছো কিনা একটু বলো তুমি, আমি একটু শুনতে চাই যে বুঝছো কিনা। প্রচ্ছন্ন বলতে কি বুঝি? হোমোজাইগাস কি, হ্যাটারোজাইগাস কি, এগুলো প্রত্যেকটা ইনশাল্লাহ আমরা শিখবো। আরে তোমার হোমোজাইগাস হ্যাটারোজাইগাস তো পড়াইলাম, আর আমরা পড়বো কি যে ফিনোটাইপ জিনোটাইপ, এগুলো প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ আমরা শিখবো। এখন দেখো জিনিসটা কি বলছিলাম আমি। এখন একটা জিনিস মনে রাখবা, সবসময় আমরা যে এই যে তোমার সবসময় দেখবা যে বড় হাতের টি লিখি, কেন বড় হাতের টি ছোট হাতে মানে দুইটা লিখি? কারণ কি আমাদের ক্রোমোজোম দুইটা আছে, ঠিক না? একটা বাপের থেকে একটা মার থেকে, এই কারণেই আমরা কি লিখি সবসময় কিন্তু দুইটা করে টি লিখি। কারণ কি? অথবা হয়েছে তোমার এটা খাটো হওয়ার জন্য দায়ী জিনও থাকতে পারে, হ্যাটারোজাইগাস যদি হয়, আমরা একটু আগে যে পড়াইলাম হ্যাটারোজাইগাস। একটা মনে করো যে লম্বা হওয়ার জন্য দায়ী জিন আছে, আর একটা হচ্ছে খাটো হওয়ার জন্য দায়ী জিন আছে। দুইটাই কিন্তু লম্বা নির্ধারণকারী, বাট কি একজন খাটো একজন লম্বা, কিন্তু দুইটাই কিন্তু লম্বা নির্ধারণকারী, ঠিক না? লম্বা নির্ধারণ করে, তাইলে কি আমাদের এই জিনিসটাকে আমরা হ্যাটারোজাইগাস বলছি। এখন আমাদের প্রকট বৈশিষ্ট্য যদি আমরা বলি, যে প্রকট বৈশিষ্ট্য হয়েছে এরকম একটা জিনিস। প্রকট বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? প্রকট বৈশিষ্ট্য বলতে আমরা মেইনলি বোঝাই যে তোমার এই ভাইয়ের কথা কি শুনতে পাইতেছো?
এই তোমরা তোমরা কে কে শেয়ার করছো একটু আমি একটু দেখতে চাই। আচ্ছা এইচএসসি 22 ব্যাচের, হ্যাঁ এটা হচ্ছে আমাদের। আচ্ছা স্যার একটু আবেদন আপনি মেন্ডেলের সূত্র দুইটা বোঝাবেন। এই মেন্ডেলের সূত্র দুইটা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ বুঝাবো, এটা তো অবশ্যই বোঝাবো আমরা। কিন্তু হয়েছে তোমার এই জিনিসটা বোঝানোর আগে আমাদের মেইনলি সাপ্লিমেন্টারি কিছু কথাবার্তা তো লাগবে, ঠিক না? মানে বিষয়টা হয়েছে আমাদের জিনোটাইপ ফিনোটাইপ এই সেই। ফার্স্ট পেপার শুরু করেন প্লিজ। আচ্ছা ইনশাল্লাহ আমরা শুরু করবো না, এত আমরা ইনশাল্লাহ যেটা শুরু করছি এটা ইনশাল্লাহ আমরা পড়ি। তাহলে দেখো এখানে জিনিসটা কি, এখানে জিনিসটা হয়েছে আমাদের এটা মনে করো যে আমাদের লম্বা নির্ধারণ করে, এটাও কিন্তু লম্বা নির্ধারণ করে, কিন্তু সে কি খাটো হওয়ার জন্য দায়ী জিন বহন করতেছে, সে কি লম্বা হওয়ার জন্য দায়ী জিন বহন করতেছে। তাহলে কি আমরা বলতে পারি কি এই দুইটা হয়েছে, আমরা কি বলতে পারি এই জিনিসটা হয়েছে আমাদের হ্যাটারোজাইগাস। এখন হ্যাটারোজাইগাস অবস্থায় কোনো একটার বৈশিষ্ট্য, মানে মনে করো যে আমাদের লম্বা হওয়ার জন্য দায়ী জিন আছে, খাটো হওয়ার জন্য দায়ী জিন আছে, কিন্তু বাই চান্স আমার এখানে দেখা গেল যে লম্বা হওয়ার জন্য দায়ী জিনের, জিন মানে কি মনে করো যে একটা ডিএনএর পার্ট, এই ডিএনএর এই পার্টটা থেকে কিন্তু আলটিমেটলি প্রোটিন তৈরি করে, বুঝতে পারছো? এই প্রোটিন দিয়ে কিন্তু তুমি লম্বা হও, বুঝতে পারছো? এখন তোমার মনে করো যে বড় হাতের টি, যেটা মানে বড় হাতের টি থাকার জন্য যেই আমাদের যে একটা লুকাস, এই লুকাসটা বেশি পরিমাণ আমাদের প্রোটিন তৈরি করতেছে, তাহলে কি হবা তুমি? তুমি কিন্তু নর্মালি কিন্তু লম্বা হবা, বুঝতে পারছো? আমাদের হয়েছে তাইলে দেখা গেছে যে আমাদের একটা হ্যাটারোজাইগাস, মানে এলিলের মধ্যে, এই এলিলের মধ্যে বিপরীত ধর্ম বৈশিষ্ট্যকারীর মধ্যে বৈশিষ্ট্য যদি থাকে সেটাকে আমরা হ্যাটারোজাইগাস বলি। এই হ্যাটারোজাইগাসের মধ্যে আমাদের যদি লম্বা নির্ধারণকারী জিনটা, যদি জিন যেটা আছে এটা যদি বেশি পরিমাণ অধিক পরিমাণ প্রোটিন তৈরি করে, তাহলে কি হবা? তুমি লম্বা হয়ে যাবা দেখতে, বুঝতে পারছো? তাইলে কি, তাইলে আমি বলতে পারি যে তুমি যে লম্বা হবা, তোমার কিন্তু দুইটাই কিন্তু আছে। হ্যাটারোজাইগাস যেহেতু তোমার মধ্যে কিন্তু দুইটাই আছে, লম্বা নির্ধারণকারীও আছে, খাটো নির্ধারণকারীও আছে, কিন্তু এইটার বৈশিষ্ট্যটা বেশি প্রকাশ পাইছে। মনে করো যে একটা তোমার মনে করো যে চুল হয়েছে ব্ল্যাক, আর একটা তোমার আম্মুর চুল হয়েছে হোয়াইট, বুঝতে পারছো? দুইটাই কি আলাদা বৈশিষ্ট্য না, হ্যাটারোজাইগাস না? এই যে বৈশিষ্ট্যটা এখানে মনে করো যে আমাদের চুলের রংটা ব্ল্যাক হওয়ার জন্য দায়ী, চুলের রংটা সাদা হওয়ার জন্য দায়ী, দুইটাই কিন্তু চুলের রং। এই কারণে আমরা তাকে কি এলিল বলছি। এলিল বলার শর্তই হয়েছে কি একই টাইপের বৈশিষ্ট্যগুলো বহন করতে হবে। চুলের রং চুলের রং, অন্য কিছু হইতে পারবে না। চুলের রং পাতার পায়ের রং অথবা গায়ের রং এরকম হইলে হবে না, মানে কি একই টাইপের জিনিস। এই দুইটার মধ্যে মনে করো যে আমাদের ব্ল্যাক হওয়ার জন্য দায়ী যে জিনটা, এটা বেশি পরিমাণ প্রোটিন তৈরি করলো, যেটার কারণে কি তোমার চুলগুলা ব্ল্যাক হইলো। তাইলে কি আমরা বলতে পারি যে তোমার ব্ল্যাক হইলো, তোমার মনে করো যে ব্ল্যাক হওয়ার জন্য দায়ী যে জিনটা সেটা বেশি পরিমাণ প্রোটিন তৈরি করলো, তাইলে আমরা বলতে পারি কি যে তোমার তোমার চুলের রংটা কি ব্ল্যাক হবে, স্বাভাবিক। তাহলে কি তোমার চুলের রংটা ব্ল্যাক হইলো, ধরলাম ব্ল্যাক হইলো। ব্ল্যাক হইলে কি আমরা বলতে পারি কি একটা বৈশিষ্ট্য প্রকাশ পাইছে না? তোমার মধ্যে কিন্তু দুইটাই জিন আছে, হ্যাটারোজাইগাস যেহেতু তোমার মধ্যে দুইটাই কিন্তু জিন আছে, ব্ল্যাকও আছে হোয়াইটও আছে, কিন্তু তোমার ব্ল্যাক হওয়ার জন্য দায়ী জিনটা বেশি অ্যাক্টিভেট হয়েছে, বেশি কাজ করছে। তাইলে আমরা বলতে পারি কি যে তোমার প্রকট বৈশিষ্ট্য, মানে কি তোমার এই দুইটার মধ্যে আমাদের ব্ল্যাক হওয়ার জন্য দায়ী জিনটা বেশি প্রকাশ পাইছে, এই কারণে আমরা তাকে বলেছি প্রকট। আর আমাদের প্রচ্ছন্ন যদি বলি, প্রচ্ছন্ন মানে কি? প্রচ্ছন্ন মানে হয়েছে আমাদের যেটা আমাদের প্রকাশ পায় নাই, সেই জিনিসটাকে আমরা কি বলি? সেই জিনিসটাকে আমরা বলি হয়েছে তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাইলে আমরা যদি এক কথাই বলি, বড় হাতের টি মনে করো যে এখানে আমাদের ব্ল্যাক আছে অথবা হোয়াইট আছে, মানে এই বড় হাতের যে বিটা, এই জিনটা যদি বেশি বেশি প্রোটিন তৈরি করে, বেশি বেশি যদি সে যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আমরা কিন্তু তার এই ব্ল্যাকের বৈশিষ্ট্যটাই কিন্তু বেশি দেখতে পাবো। মনে করো যে এখানে লম্বা হওয়ার জন্য দায়ী জিন আছে, খাটো হওয়ার জন্য দায়ী জিন আছে, দুইটা, কিন্তু তার মধ্যে দেখা যাইল কি যে লম্বা হওয়ার জন্য দায়ী যে জিনটা সেটা বেশি অ্যাক্টিভেট, সে বেশি পরিমাণ প্রোটিন তৈরি করতেছে, তাহলে কি হবে? সে লম্বা হবে না, সে কিন্তু দেখতে লম্বা হবে। তাইলে আমরা বলতে পারি যে সে যেহেতু দেখতে লম্বা হবে, তাহলে এই যে লম্বাটা, তাহলে খাটো লম্বার মধ্যে লম্বাটা হয়েছে কি অ্যাক্টিভ, সে অ্যাক্টিভ আছে, তাহলে কি সে হয়েছে আমাদের প্রকট বা ডমিনেন্ট আমরা বলি। প্রকট মানে কি? ডমিনেন্ট। তাইলে ডমিনেন্টের কথা যদি বলি, ডমিনেন্ট মানে কি? তোমার সবসময় মানে যদি আমাদের ব্ল্যাক হোয়াইটের মধ্যে সবসময় আমাদের ব্ল্যাকটা হয়েছে আমাদের ডমিনেন্ট, বা সে বেশি বেশি প্রোটিন তৈরি করে। মনে করো যে আমাদের হোয়াইটটা যদি বেশি প্রোটিন তৈরি করে, তাহলে কি হয়ে যাবে? হোয়াইটটা ডমিনেন্ট হয়ে যাবে, প্রকট হয়ে যাবে। তাহলে প্রকট বৈশিষ্ট্য মানে কি? আমাদের যে বেশি বৈশিষ্ট্য ধারণ করবে।
এখন হয়েছে যে কি, এটা হয়েছে আমরা ডমিনেন্ট জিন বলি, মানে কি যে নিজেকে কোনোভাবেই প্রকাশ করতে পারে না। মনে করো আমাদের কি ব্ল্যাক হোয়াইটের মধ্যে সবসময় যদি আমাদের সংকরায়ন হয়, সবসময় দেখা যায় যে কি ব্ল্যাকটা আমাদের প্রকাশ পায়, তাহলে কি আমি বলতে পারি কি যে ব্ল্যাকটা হয়েছে আমাদের কি প্রকট, আর ডব্লিউটা কি, ডব্লিউটা হয়েছে আমাদের প্রচ্ছন্ন। বুঝতে পারছো? মানে কি তোমার হেটারোজাইগাস অবস্থায় যেইটার বৈশিষ্ট্যটা আমাদের প্রকাশ পায়, মানে কি নিজেকে যে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, নিজেকে যে প্রকাশ করতে পারে সেটাকে আমরা বলি কি ডমিনেন্ট জিন অথবা প্রকট জিন বলি। আর হয়েছে তোমার যেই জিনিসটা নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে ব্যর্থ, সে নিজেকে প্রকাশ করতে পারতেছে না, সে নিজে বেশি পরিমাণ প্রোটিন তৈরি করতে পারতেছে না,